ওই সময়ে ওনারা যখন কাজ করেছেন সেটা তো বলে সোনালী যুগ। ওই সময়ের ছবিগুলো, গানগুলো কিন্তু এখনো মানুষ দেখে। হ্যাঁ, রিমেক হচ্ছে কিন্তু অনেক গান, ছবি। হ্যাঁ, তো ওই গানগুলো কখনো মানে এটা ভুলবার না। কিছু কিছু গান থেকেই যাবে, সারা জীবন মানুষ শুনবে। আর কিছু কিছু ছবির নামও আছে যেগুলো ভুলার না, একটা স্মৃতি হয়ে থাকবে। যেমন নবাব সিরাজউদ্দৌলা, তারপরে হচ্ছে দেবদাস, শুভদা, সুন্দরী, জন্ম থেকে জ্বলছি, গোলাপি এখন ট্রেনে, এরকম হাজার হাজার মানে হাজার হাজার না, মানে শত শত ছবি আছে আমার। তো এগুলো আসলে ভোলার মতো না। মাঝে মাঝে তো আমার মনে হইতো যে আমার মা যেমন ক্যারেক্টারগুলো পেয়েছিল, মানে এত সুন্দর সুন্দর ক্যারেক্টার, উনি বেশিরভাগই তো আমজাদ হোসেন মামার ছবিতেই উনি কাজ করেছেন বেশি। তো ওই ক্যারেক্টারগুলো যদি আমরা যদি পাইতাম বা আমি যদি পাইতাম, তাহলে কি এভাবে করতে পারতাম, মানে এরকম মনে হয় যে ওনার মতো কি ফুটাইতে পারতাম, এগুলো কিন্তু মনে হয়। তিনটা চরিত্র আম্মা কিন্তু ভাবি ক্যারেক্টারও, হ্যাঁ ভাবি, মা, তারপরে নায়িকা, আবার দাদি ক্যারেক্টারও করেছে। মানে সবগুলোতেই উনি সাকসেসফুল। হ্যাঁ, সবগুলোতেই দর্শক ওনাকে কিন্তু গ্রহণ করেছে। হ্যাঁ, তো আমি বলবো যে 100-এ 100 আমার মা। ওই যে বললাম 10 বার জন্ম নিলেও তো মার জায়গাটা আমি আসতে পারবো না, কারণ উনি। হ্যাঁ, আর ওনাদের সময়ে যারা কাজ করেছে তাদের মানে কারো জায়গায় কেউ নিতে পারবে না। আলাদা আলাদা করে ভাগ করলে দেখবেন এক একজন এক এক জায়গায় এক একটা হীরা। হ্যাঁ, এরকম। তো ওনাদের জায়গাগুলো কেউ কখনো নিতে পারবে না। ওনারা কিন্তু কাজ করেছে ভালোবেসে, কাজটাকে ভালোবাসতো, ভালোবেসে কাজ করেছে বিধায় কিন্তু তারা এই পর্যায়ে আসতে পেরেছেন।